বন্ধুরা, ভাদ্র মাসের অমাবস্যাতে কার কার বাড়িতে এই রেসিপিটা হয় অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের বাড়িতেও আজকে হচ্ছে। দেখো, এই মাছটা দেখে আশা করি অনেকেই বুঝে গেছে যে আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, এটা হলো ইলিশ মাছ। এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন চলো মাছগুলোকে ভেজে নেব। আর আজকে ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা হচ্ছে সেটা আমার মনে হয় সবার ঘরে ঘরেই হয়ে গেছে এই অমাবস্যার দিনে। তো দেখো, আমি এখানে ইলিশ মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর মাছটা ভেজে তুলে নেওয়ার পরের অংশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, তো মাছ ভাজা এদিকে আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বিষ কচু। তো যেটা মানে অনেকেই এটাকে খেতে চায় না, কারণ এটা চুলকায় প্রচণ্ড। তো আজকে সেই কচুটারই আজকে রেসিপি করছি আমি। জল কচু সবাই খায় মোটামুটি। তাছাড়া মদন কচু, আরও অনেক রকমের কচু আছে, তোমরা জানোই। তো আজকে আমি যেটা নিয়েছি এটা হলো বিষ কচু। একদম দেখো ভালো করে পেস্ট করে জল ঝারিয়ে নিয়েছি। তো এই বিষ কচুর ঝোল আজকে রান্না করব ভাদ্র মাসের অমাবস্যাতে। এটা একটা স্পেশাল রেসিপি হয়। তো এখানে দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম গোটা গোটা সাইজের পেঁয়াজ। আর তার সাথে নিয়েছি রসুন। তো রসুনটাও কোয়াগুলো ছিলে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো সব কিছু আমি একে একে করে রেডি করছি। এই রান্নাতে আজকে যা যা প্রয়োজন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, কড়াইতে আমি মাছ ভাজা হয়ে গেছে, সেম তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম এবার কচুটাকে। তো কচুটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব। কচুতে আমি এখানে দেখো হলুদ দিয়ে দিয়েছি। আর কচুটাকে কিন্তু ভীষণ সময় লেগে এই রান্নাটা করতে হবে। এই রান্নাতে আমি তোমাদেরকে বলবো না যে এটাতে একদমই সময় কম লাগে। এই রান্নাটাতে কিন্তু যত সময় দেবে তত রান্নার টেস্ট বেড়ে যাবে। তো এখানে দেখো, আমি কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সাইডে একটু মাছগুলোও দেখিয়ে দিলাম। আর কচুটা ভাজার পর দেখো এরকম হয়ে গেছে। এইবার আমি কচুটাকে তুলে রেখে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা শুকনো লঙ্কা। তার মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন। দেখো, আর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা তেজপাতা। তো বন্ধুরা, তার মধ্যে দেখো এখানে আদার পেস্ট। তাছাড়া এই পেস্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, স্কিপ করে গেছিলাম আমি। তো চলো বলেই দিই, আদার পেস্ট দিলাম, তার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। তো সবগুলো মশলা এবার দেখো এভাবে দিয়ে কড়াইতে ভালো করে আমি একটু কষিয়ে নেব। দেন এরপরে আমি এতে আবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম, তাই গুঁড়ো লঙ্কাটা 1 চামচ পরিমাণে দিলাম। আর এই যে দেখছো, এই লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেখো এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর সব কিছু দেওয়ার পর মশলাটাকে দেখো একদম কষা কষা টাইপ করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কচুটা এর মধ্যে অ্যাড করে নেব। তো দেখো, কচুটা ভাজার পর কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছিল আর একটু ঝুরঝুরে হয়ে গিয়েছিল। তো এবার দেখো, মশলার সাথে কচুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এবার গোটা পেঁয়াজ আর রসুনটাকেও অ্যাড করে দিচ্ছি। তো এবার ভালো করে এগুলো মিক্সড করে নেব। তারপর আমি এতে দেখো নুনটাকেও অ্যাড করে দিলাম। তো এই কচুর ঝোলের রেসিপিটা হলো, যত তোমার কষানো হবে, যত সময় দিতে পারবে রান্নাটা ততটাই ভালো হবে। তো দেখো এখানে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর এতে দেখো আমি দিয়ে দিলাম একদম টকবক করে ফোটানো গরম জল। তো জলটা দেওয়ার পর এবার কচুটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। আর বেশ কিছুটা সময় ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এখানে দেখো আমার আরও জল অ্যাড করা হলো। আর তারপর দেখো এখানে ঝোলটা এরকম টকবক করে ফুটছে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর মাঝখানে দেখো আমি এতে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে মাছটাকে। তো মাছটা অ্যাড করার পর আমি আরও কিছুটা সময় ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এতে আমি গরম মশলা বেটে দিয়েছি, সেটা যদিও স্কিপ করা হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও।